আসসালামু আলাইকুম। আজকে আমি একটা স্পেশাল রেসিপি আরাবিয়ান খাবসা রান্না করব, সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে নিয়ে নিচ্ছি চিকেন, বাসমতি রাইস, বাটার, টমেটো কুচি, সাথে বাদাম, গরম মশলা, জয়ফল, জয়ত্রী এবং স্টার মশলা, সাথে নিয়েছি গাজর কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি। এরপর আমি চিকেনগুলোকে টক দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিব। আজকে আমি আমার এই রান্নাটা দুইজন স্পেশাল মানুষের জন্য করছি, তাই একটু স্পেশালভাবেই রান্না করব। যাই হোক, টক দই দিয়ে চিকেনগুলো ভালো মতো ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিব। এরপর চুলাতে কড়াই দিয়ে সেটাতে তেল, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিব, গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে ভালো মতো ভেজে নিব। এরপর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনটা ভালো মতো ভেজে নিয়ে সাথে দিয়ে দিয়েছি জয়ফল, জয়ত্রী গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। জিরার গুঁড়ার সাথে সামান্য একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এই মশলাটা ভালো মতো একটু ভেজে সামান্য পানি দিয়ে সাথে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া একটু কালারের জন্য। এরপর দিয়ে দিয়েছি টমেটো কুচি করা। টমেটো দেওয়ার পর দিয়ে দিয়েছি লেবুর যেই সবুজ অংশটা থাকে খোসা, সেটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু মাস্ট দিতে হবে, এটাতেই সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, কষানো শেষ হয়ে এসেছে। এরপর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। একে একে সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। আর একটা কথা হচ্ছে, এই রান্নাতে চিকেনগুলো কিন্তু বারবার নাড়াচাড়া করা যাবে না। এরপর এক পাশ চিকেন হয়ে আসলে চিকেনটা উল্টে দিচ্ছি, আরেক পাশ যাতে কষানো হয়ে যায়। এই তো, এরপর চিকেন কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব। যাই হোক, আমি কিন্তু বাসমতি রাইসের কোহিনুর রাইসটা সবসময় ব্যবহার করি, এটা কিন্তু আমার কাছে ভালো লাগে। যাই হোক, এরপর আমার মুরগি কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এতে পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে মুরগি সেদ্ধ হয়ে যায়, কিছুটা পানিও বেঁচে যায়, যাতে সেই মশলার সাথে চালটা দেওয়া যায়। যাই হোক, মুরগি রান্না হয়ে গিয়েছে। আমি ওই একই ঝোলে আমি বাসমতি রাইসটা ভালো মতো ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। সাথে যদি আরও কিছু পানি লাগে সেটাও দিয়ে দেব। যাই হোক, ভালো মতো বসিয়ে দিয়েছি রাইসটা। এরপর চুলাতে আরেকটি কড়াইতে সামান্য তেল আর একটু বাটার দিয়ে যে টপিংসগুলো আমি উপরে দিব সেগুলো ভেজে নিচ্ছি। যেমন পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এরপর বাদামগুলো হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এরপর কুচি করে রাখা আলুগুলো ভেজে নিয়েছি। আলু ভাজা শেষ হয়ে গেলে গাজরগুলো ভেজে নিয়েছি। এরপর ওই একই প্যানে আমি আরেকটু বাটার দিয়ে চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো তো রান্না কমপ্লিট, তবে আরেকটু ভাজা দিলে কালারটা সুন্দর আসে, একটু পোড়া পোড়া আসে। এই তো আমার চিকেন ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমার রাইসটাও এখানে একদম ডান হয়ে গিয়েছে, যদিও একটু আধা কাঁচা দেখাচ্ছে, তবে গরমের ভাপে এটা হয়ে যাবে। আমার টপিংসগুলোও রেডি, চিকেনটাও রেডি। আমি রাইসটা 2টা বলে বেড়ে নিলাম, কারণ আমি আমার 2জন স্পেশাল মানুষকে দিব। এরপর চিকেনগুলো সাজিয়ে নিয়েছি। এরপর কিছুটা ডিম আমি ডিজাইন করে কাটার চেষ্টা করেছি, সেই ডিমগুলো সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছি। এরপর গাজর কুচি, আলু কুচি দিয়ে দিয়েছি, সাথে উপরে বাদাম ভাজা দিয়ে দিয়েছি, বেরেস্তা দিয়ে দিয়েছি। এই তো আমার খাবসা রান্না রেডি। এটা কিন্তু একদম কম মশলায় খুবই সুস্বাদু একটা খাবার, আপনার বাসায় ট্রাই করতে পারেন।